নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে রাখি, আমি ফাল্গুনি হায়দ্রাবাদ থেকে। যারা পেট নিয়ে ট্রাভেল করতে চাও, কি কি প্রসিডিওর আছো এখনও জানো না, আজকের লং ভিডিওটা আমি পুরোটা তোমাদের সাথে ডিসকাস করব। পুরো ভিডিওটা দেখো, কিভাবে কি টিকিট করবে, কোথায় কি করতে হয়, আর সমস্তটা আমি জানিয়ে দেব, তাই স্কিপ করবে না। এই দিনটা ছিল 2 জুলাই। আমি হায়দ্রাবাদ থেকে ওয়েস্ট বেঙ্গল যাচ্ছিলাম আমার বাড়িতে। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, থাকি আমি হায়দ্রাবাদে। তো এটা ছিল তোজো আমাদের সাথে ফার্স্ট টাইম ট্রেনে জার্নি। তো আমিও এক্সাইটেড, তোজোর মতনই। তোজোও বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। তো প্রথমেই কিন্তু যদি তোমরা তোমাদের পেটকে একদম নিজেদের কাছে রেখে ট্রাভেল করতে চাও, মানে তোমাদের সাথেই রাখবে, তাহলে কিন্তু তোমাদেরকে ফার্স্ট এসিতেই টিকিটটা কনফার্ম আগে থেকে করে নিতে হবে। এবার যদি তোমরা দুজন থাকো তাহলে আমাদের মতো কুপ বুক করতে পারো, আর যদি তোমার ফ্যামিলিতে আরও 3 জন বা 4 জন থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে কেবিন বুক করতে হবে। আমরা 2 জন ছিলাম, তাই কুপটা সিলেক্ট করেছিলাম টিকিট বুকিং করার সময়। তো আমাদের কোনো অসুবিধাই হয়নি। আর যেদিন আমরা আসি তার 24 ঘন্টা আগে আমরা স্টেশনে গিয়ে রিজার্ভেশন অফিসে আমরা একটা তোজোর জন্য আমরা যে পেট সাথে করে নিয়ে যাচ্ছি তার একটা অফিসিয়াল চিঠি দিয়েছিলাম, আর ফিট ফর ট্রাভেল এই সার্টিফিকেটগুলোও সাথে রেখেছিলাম। আর সমস্ত রেকর্ডগুলো কিন্তু ভ্যাকসিনের রেকর্ড আর কি, তোমার পেটের ভ্যাকসিনের রেকর্ড সাথে অবশ্যই রাখবে, কারণ কখনো যদি বাই চান্স দরকার পড়ে ওগুলো কিন্তু দেখতে চাইবে। আর এরপর আমি বলে দেবো কিভাবে অনলাইনে টিকিটটা তুমি বুকিং করে নিতে পারবে পার্সেল অফিস না গিয়েও। এবার আমি বলে রাখি, তোমরা যেহেতু তোমাদের পেটকে সাথে নিয়ে যাচ্ছ, তার অবশ্যই কি কি জিনিস লাগবে, কি কি জিনিস, সেগুলো আমি আলোচনা করছি। তো সেদিনটা পুরোটাই বৃষ্টি হচ্ছিল, আর এখনও বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদে। আমি ফিরে এসে ভিডিওটা তোমাদেরকে এডিট করে দিচ্ছি। তো পুরো জার্নিটাই কিন্তু তোজোর জন্য মানে খুবই যাওয়াটা, বিশেষ করে আমরা যখন যাই খুবই ওর ভালো লেগেছিল, সেটা আমরা বুঝতে পারছিলাম। আর অবশ্যই কিন্তু তোমরা তোমার পেটের খাবার আলাদা করে নেবে, জল নেবে, আর খাবারের পরিমাণটা একটু অল্প রাখবে, একদম পেট ভরা দিও না, তাহলে খুব অস্বস্তি হবে। কারণ ওদেরকেও তো টাইম টয়লেট পটি এগুলো করাতে নিয়ে যেতে হবে, কারণ ওরা উপরে করতে চায় না ট্রেনের ভিতরে। আমাদের তো তোজো একদমই করেনি, তাই যেগুলো একদম বড় স্টেশন, যেখানে 10 মিনিট দাঁড়ায় ট্রেনটা, সেখানেই তোমরা পেটকে নিয়ে নামবে তোমাদের ডগকে সাথে নিয়ে। আর খুব সাবধানে উঠবে, ট্রেন যেন না ছেড়ে দেয়, কারণ ট্রেন ছেড়ে দিলে আমার দেখা তার পেটকে নিয়ে সে খুব বিপজ্জনক মুহূর্তের মধ্যে পড়েছিল, সে তার ডগিটাকে বাঁচাতেও পারিনি। তো সকলের কাছে আমার একান্ত নিবেদন, তোমরা প্লিজ তোমাদের পেটকে সুস্থভাবে যেভাবে নিয়ে যাচ্ছ সুস্থভাবেই ফিরিয়ে নিয়ে যেও, কোনো রকম ভুলভ্রান্তি কিছু কাজ করো না। অবশ্যই তোমরা স্টেশন দেখে দাঁড়াবে, এখানে কতক্ষণ দাঁড়ায়, যেখানে 3 মিনিট করে ট্রেনগুলো দাঁড়ায় সেখানে প্লিজ তোমরা তোমাদের পেটকে নিয়ে তাদেরকে টয়লেট করাতে নামবে না, এটা আমার প্লিজ তোমাদের কাছে অনুরোধ। এবার আমি চলে আসি কিভাবে তোমরা অনলাইনে তোমাদের পেটের টিকিটটা সেই দিনই করবে। এটা যেদিন তোমাদের জার্নি সেই দিনই তোমাদের পিএনআর নাম্বার দিয়ে তোমরা অনলাইনেই পার্সেল অফিস তোমাদের কোনো রকমভাবেই যেতে হচ্ছে না, জাস্ট তোমরা এই ওয়েবসাইটে আসবে, আর এই যে এখানে 3 স্লিপারে ক্লিক করার পর ট্রেন অপশানটায় ক্লিক করলে দেখবে এখানে ডগস অ্যান্ড ক্যাটস বুকিং রয়েছে। ডগ অ্যান্ড ক্যাটস বুকিংয়ে চলে যাবে। এখানে দেখো তোমাদের মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বারটা দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখো 87 ওরা একটা প্রথমেই একটা নাম্বার দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে ওটিপি। এখানে ওই ওটিপিটাই সেম ওটিপিটা ওখানে লিখবে, যেটা এন্টার মোবাইল ওটিপি বলছে। কিছু ভুলভাল হলে কিন্তু ইনভ্যালিড দেখিয়ে দেবে, তাই এখানটা একটু ঠিকঠাকভাবে ফিল আপ করবে, আর ইমেল আইডিটাও ওখানে দিতে হবে। নেক্সট এই অপশানটা আসবে, এখানে তোমায় চুজ করতে হবে তোমার সাথে কটা পেট আছে, একটা না দুটো। একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো দেবে। তারপর তোমরা পে অপশানে গিয়ে পে করবে। নেক্সট তোমাদের সামনে এই অপশানটা চলে আসবে, তোমার পিএনআর নাম্বার, তোমার মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে তুমি পেমেন্ট করে দিলেই তোমার কাছে ঠিক একটা টিকিট চলে আসবে, যেটা হচ্ছে তোমার সাথে যে পেট আছে তার টিকিট। আর টিটি এসে কিন্তু তোমার ওই ডগের টিকিট দেখতে চাইলে ওটাই তোমাকে দেখাতে হবে। তো এইভাবেই কিন্তু তুমি ইজিলি তোমার জার্নিটা তোমার পেটের সাথে করতে পারো। আমাদের জার্নিটা সত্যিই খুব ভালো ছিল, তোজোও খুব আনন্দ করেছিল। আর ভাবি তোজোর সাথে ফার্স্ট জার্নিটা আমাদের ভালোই কেটেছে, আর তোজোও খুব এনজয় করেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।